আমাদের সৃষ্টি রহমতুল্লাহ ফরমাইয়াছেন এসাবেহুম রেসাদাতিল বমাসারদু তারাবু একদম এসাবে এক ধনে আছে প্রসাদ মাহাচার নামী গুঞ্জার। সমস্ত জ্ঞানীয় বিজ্ঞানের সমস্ত জীবনের পাঁচজনের হিসাব আসল দিন এক নিঃশ্বাসে শেষ হইবে, কিন্তু আসলে এক নিঃশ্বাসের হিসাব নীতির হিসাব 100 আসলে শেষ হইবে না। আসল আবাদত আল্লাহর নিকটে বেশি পছন্দনীয়, এই জন্য তাহাদের এক নিঃশ্বাসের আবাদতে যে নীতি হয় আর অন্য লোকের সমস্ত জীবনেও এই আবাদতের তুলনায় ওরা অতি উত্তম। এক থেকে চা করিল লালসা বা সর্বপ্রকার নিন্দনীয় পাপ হইতে সম্পূর্ণরূপে পাপ হইল। অর্থাৎ আল্লাহ তাআলার এসকেতে যদি কাহারও গর্ব হয় তবে তাহার যাবতীয় কুসহ দূর হইয়া যায় এবং তাহাদের খালে চাবির মেয়ে সফল হইয়া যায়। আল্লাহ তাআলা এসকে যদি একবার পয়দা হয় তবে রোজে মাসার পর্যন্ত ব্যবহার বন্ধ হয় না। আল্লাহ তাআলার এক যদি একবার পেলে পয়দা হয় তবে রোজে মাসার পর্যন্ত ব্যবহার বন্ধ হইবে না। এসকের সূর্য যে স্থানে একবার সমুদিত হইল অর্থাৎ আবেদন করিল, যদি সবটা আসত হয় তবে কিয়ামত পর্যন্ত সেই জল আর অন্ধকার হইবে না বা মরিবে না। যে ব্যক্তি আল্লাহকে ও তাহার পয়গম্বরকে এবং মুমিনদেরকে মহব্বত করে অনন্ত নিশ্চয়ই আল্লাহ তাহারা আল্লাহর দল তাহারাই পরাক্রান্ত। বাস্তবে আল্লাহ নিকট অতি বেশি, সেই জন্য আবহাওয়ার জলকে সাফ করেন, আল্লাহর উপরে মহব্বত জলে পয়দা করেন, তবেই আপনারা এই পদোন্নতি হইতে পারবেন, এই জায়গা পৌঁছতে পারবেন। এই জায়গা পৌঁছতে হইলে পীরে কায়েম ছাড়া দ্বিতীয় কোনো গত্যন্তর নাই, পথ নাই। তাই পীরের মহব্বত জলে পয়দা করেন, তবেই করলাম। পীরের মহব্বত যখন জলে পয়দা হবে, যখন মরিদ পীর ছাড়া কিছু বুঝে না তখন তার আল্লাহ রসুলের মহব্বতের ঢল আসতে থাকে, কারণ আল্লাহর জন্য সে পাগল হইতে থাকে। তাই আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো। নবী বলেন, তোমরা যদি আল্লাহর মহব্বত একটা মহব্বত হাসিল করতে চাও তাহলে তোমরা আমার কাছে আসো, আমাকে ভালোবাসো। তোমার ছেলে মেয়ে, তোমাদের আত্মীয় স্বজন সবাই থেকে আমার ভালোবাসা তোমার হৃদয়ে বেশি পয়দা করো। সবাই তুমি ক্ষুধা প্রাপ্তির পথে পাগল হইবে, যেমন আমি আল্লাহর জন্য পাগল, তুমিও সেরকম পাগল হইবে। তাই রসুলের মহব্বত বলে পয়দা করতে হইলে যেমন নিজের জান মাল, নিজের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত রসুলের মহব্বত বলে বেশি পয়দা না হয় ততক্ষণ পর্যন্ত সে মমিন হয় না। তাই রসুলের মহব্বত বলে পয়দা করতে চান তাহলে পীরে কামেলের মহব্বত বলে পয়দা করতে হবে, তবে রসুলের মহব্বত আপনাদের চলে আসবে। তাই আসলে কবি গাইছেন যে পীরে জলে জল মিশাইলে কালব হবে রোশনি, পীরে জলে জল মিশাইলে কালব হবে রোশনি, কালব হবে রোশনি গো দেহ হবে নুরানি, পীরে জলে জল মিশাইলে কালব হবে রোশনি। তাই যদি পীরের জলে জল মিশাইতে পারেন তাহলে আবার জল রোশন হয়ে যাবে। আল্লাহ পাগলে যে রোশন হইয়া 14 রাত্রে পুরো মাস তাদের মতো উৎসব হয়ে যাবে। এই অমূল্য নিয়ামত হাসিল করার জন্যই পীরের ভূমিকা অতীব শক্তিশালী। তাই হাফেজ বলছেন, জগৎ দুনিয়ার মানুষ তোমরা যদি আমার পীরকে বাধ্য করে দিতে পারো এমন প্রতিশ্রুতি যদি কেউ আমাকে দাও তাহলে সবার বন্ধু তারা সিংহাসন আমি তাকে দিয়ে দেব।
তাহলে কিরকম পীরকে তিনি বাধ্যকে মহব্বত করছেন, সেই মহব্বতের বেলায় পীর ছাড়া কিছুই বুঝতেন না। এরকম যত হলি আল্লাহ জগতে আছে সকলেই পীরের এই মহব্বত অর্জন করে আল্লাহ রসুলের মহব্বত অর্জন করছেন এবং আল্লাহকে লাভ করছেন। আপনারাও দুই দিনের জেন্দেগানি কখনোই দুনিয়া ছেড়ে চলে যাবেন তা তো জানেন না, অত যাওয়ার পূর্বে দুনিয়ার সাথী পর আমল তৈরি করেন, আল্লাহ একটা মহব্বত হাসিল করেন, আল্লাহর একটা মহব্বত দিলে পয়দা করেন। তাই আপনি কেউ বলছেন যে কের গভীর তত্ত্ব যদি শিখিতে চাও, কামেলের চরণ তলে নেশার হইয়ে যাও, কামেলের চরণ তলে নেশার হইয়ে যাও। যদি রে তোর কোন মজা তুমি রে চাখিতে চাও, মাসুকের তলোয়ারে কাপেল হইয়ে যাও, মাসুকের তলোয়ারে কাপেল হইয়ে যাও। তাই যদি আল্লাহ রসুলের মহব্বত যদি পয়দা করতে চান, তা আপন পীরের কর্মে ধুলি হয়ে যান, তবেই আপনার আল্লাহ রসুলের মহব্বত জানে পয়দা করে আল্লাহর জন্য আপনার জল পাগল হবে, নাফস মুতমাইন্না তৈরি হবে, আল্লাহর একটা অজ্ঞানে পয়দা হবে, আল্লাহ নূরের দেশে আপনি বিচরণ করতে পারবেন। আল্লাহ বলেন 3টা রাজ্য পার হয়ে আমার কাছে আসো। প্রথম রাজ্য হইল জড় জগৎ, দ্বিতীয় রাজ্য হইল নূরের জগৎ, তৃতীয় রাজ্য হইল সাফাতের জগৎ। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে চাও তাহলে 3টা রাজ্য পার হয়ে আসতে হবে, জড় জগৎ, আল্লাহ তার নূরের জগৎ আর আল্লাহ তালার সাফাতের জগৎ। এই 3 জগৎ পার হইয়া আল্লাহ তালার পূর্বে যাওয়ার জন্য আল্লাহ বলতেছেন এটা আমার আরেকটা বড় মোকাম আছে, আক্রবিয়াদের মোকাম বলা হয়, সেই মোকামে তোমরা আসো, সেখানে আমার হেরেন। তাহলে সেই মোকামে যদি আপনি যাইতে চান তাহলে 3টা দেশ পার হয়ে আপনাকে যাইতে হবে। এই 3 দেশ পার হওয়ার কায়দা আপনি জানেন না, এটা জানে ওলিয়া কামেল এবং সেটা কামেল, যার সাহায্য করলে আপনার লাভ হবে। আর ওই সাহায্য ছাড়া আপনি এক সদস্য হইতে পারবেন না, কেননা ইন্না শয়তানের মুহিম, শয়তান আপনাদের দুশ্মন, সে চায় না আপনি আল্লাহর দিকে যান, সেটা চায় না। তাই যখন আপনার নামাজে দাঁড়ান নিজে কানে ধৈর্য প্রতিজ্ঞাবদ্ধ হইয়া, তখন কত রকম কথা আপনাদের মনে আসে, কত বাল্য জীবনের পুরাতন বন্ধুর স্মৃতি, কত মামলা মতো দেওয়ার কথা মনে আসে, পৌঁছে মন স্মৃতি ঘুরে যায়, মুখে তোমার রব্বিল আলা কি দাম থাকে কত। তা আল্লাহ বলেন আমি আলিমুন জাকাতের সুদূর, আমি তো তোমার সিনার খবর রাখি, তুমি কি করতেছ। অতএব সেই সিনাকে ঝাড়কে পরিষ্কার করে আল্লাহকে সাবত করেন, তবে ওইটা পীর কামের সাহায্য ছাড়া দ্বিতীয় বক্তব্য নাই। পীরের সাহায্য ছাড়া জল পরিষ্কার হয়, জলে আল্লাহ তাআলার একটা মহব্বতের ঝর্ণা প্রবাহিত হয়। এমন নিয়ামত সে লাভ করে যে নিয়ামতের সন্ধান আত্মদর্শক লোক ব্যতীত অবশ্যই বুঝতে পারবে না, ধরতে পারবে। এই আত্মদর্শক লোক কে, যিনি পীরের সাহায্য দেওয়া জলকে জানলা করছে, যিনি অল্প কালবি হাসিল করছে, যিনি কালবের সমুদ্রের ভিতর দিয়ে যেতে পারছে, গাড়িওয়া 25টি পুরুষ হাজার কে পয়দা না সুস্থতায় বসিরা, কত নৌকা কত 30টি এই দরিয়ার ভিতর দিয়ে গেছে, একটা সপ্তাহ তার ভাইটার কিনারে আসে না। তো সেই এটা বুঝতে পারবে, আবার কেউ বুঝতে পারবে না। তাই আপনাদের আমি বলতেছি যে আপনারা পীরের মহব্বত নিয়ে পীরের মহব্বত দিলে পয়দা করেন, অভিজ্ঞতা প্রাপ্তি করতে হাসিল হয়ে দুনিয়া সেই ব্যবসার জ্ঞান তৈরি থাকবেন। আপনারা আপনার জল নরম হয়ে যাবে। সুম্মা কালিমা দুরু মহা জিকিল্লাহ, আল্লাহ যেতে যেতে জল এবং চাম সমস্ত নরম হয়ে যায়। তাই দেখেন আপনার কি মাত্র 20 ঘন্টা পরে, 18 ঘন্টা পরে, 20 ঘন্টা পরে তাকে দাফন করা হইল, কিন্তু 20 ঘন্টা পর্যন্ত তার শরীর তোলার মতো নরম ছিল। তো তাই আল্লাহকে বলছেন সুম্মা কালিমা দুরু মহা জিকিল্লাহ, আল্লাহ যেতে যেতে জল এবং চাম সমস্ত নরম হয়ে যায়। তাহলে এইটি তার জন্য প্রমাণ যে আর 20 ঘন্টা পরে তাকে দাফন করা হইল, তার সত্ত্বেও তার শরীরটা তোলার মতো নরম ছিল। আল্লাহর আশিকানদের হালাত এইরকম হয়ে থাকে। আপনারা সেটা বুঝতে পারবেন যখন আমাদের জল ঠান্ডা হবে, আল্লাহ জেগে হয়েছে যখন জল ঠান্ডা হয়ে যাবে, তখন আমাদের শরীরে আল্লাহ জেগে নরম হয়ে যাবে, আর এবং তার সব নরম থাকবে। তাই এই অমূল্য নিয়ামত হাসিল করার জন্য
এখন সকলেই আমি সহবাস করতেছি।